সকল পাপের শাস্তি আখেরাতে দেওয়া হবে, কিন্তু 3টা পাপের শাস্তি দুনিয়াতেও দেওয়া হবে, আখেরাতেও কি দেওয়া হবে। কত বড় মারাত্মক ব্যাপার! মানে আখেরাতে তো শাস্তি আছে, কিন্তু দুনিয়াতেও কি দেওয়া হবে। 1 নাম্বার, যারা মানুষের উপরে জুলুম করে। এই জুলুম এটা কথার দ্বারাও হতে পারে, মানসিক যন্ত্রণার দ্বারা হতে পারে, লেনদেনের দ্বারা হতে পারে, এরপরে ক্ষমতার জোরেও কি হতে পারে। জুলুমটা আমরা বুঝি না। আপনি অনর্থক আপনার স্ত্রীকে গালি দিলেন, এটাও কিন্তু জুলুম। আপনি অনর্থক আপনার শ্বশুরবাড়ির লোকদেরকে গালি দিলেন, আপনি মনে করতেছেন এটা আমি পুরুষ মানুষ দাপট দেখাচ্ছি, কিন্তু এটা আপনার স্ত্রীর প্রতি কি করলেন? জুলুম করলেন। আপনি একজনের গীবত করলেন, এটাও জুলুম। আপনি রিক্সা ভাড়া 10 টাকা, আপনি 8 টাকা দিয়ে তার একটা ধমকি দিয়ে বিদায় করছেন। আপনি নিজের খুব হেডামলা মনে করতেছেন, কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই জুলুমের শাস্তি পৃথিবীতে কি হবেন। শুনেন, জালেমের মৃত্যু কখনো ভালো হয় না। ফেরাউন, হামান, কারুন, নমরুদ, আবু জাহিল, এদের মৃত্যু কি ভালো মৃত্যু হয়েছে? না। আপনাদের আশেপাশে, আমাদের আশেপাশে আমরা দেখছি যারা মানুষের উপরে জুলুম করছে তাদের মৃত্যু ভালো হয় নাই। আমি নিজের চোখে আমার এই ক্ষুদ্র বয়স যতটুকু হয়েছে আমি দেখছি, যারাই জুলুম করছে মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে কি দিছেন? শাস্তি দিছেন। পৃথিবীর কোনো জালেম ইজ্জত সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন না। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি হচ্ছেন কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। আমি রাজনৈতিক বক্তব্য এখানে দিতে আসি না, কিন্তু আপনাদেরকে একটু মনে করায় দিই চোখের সামনে। যারা 16 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই, মানসিক যন্ত্রণা দিছে, কথায় কথায় মামলা হামলার ভয় দেখাইছে, স্টেজে উঠছি পুলিশ এসে নামাই দিছে। এরকম হয়েছে কি না? আপনাদের দেবিদ্বার সুলতানপুর আমি মাহফিলের স্টেজে উঠছি, 8 জন পুলিশ এসে আমারে মানে কোলে করে নামাই ফেলছে স্টেজ থেকে। নামায় বলতেছে ওয়াজ করা যাবে না। তো আমি ওই যে মোস্তাক ফয়েজি ভাই বলতেছে কপালওয়ালা পাতলা ছিলেন, নামায় ফেলছে। এই কাহিনীগুলো হয়েছে। কিন্তু আপনারা বলেন তো তাদের বিদায়টা কি খুব ভালো হয়েছে? আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনি দলের জুলুমকে সাপোর্ট দিতে পারেন না। আপনার মধ্যে মানবিকতা, মানবীয় গুণ থাকা উচিত, মানুষত্ব থাকা উচিত। এই যে